বন্ধুরা, এক সময় যাকে বলা হতো নতুন সচিন তেন্ডুলকর, সেই পিতৃ শ কিন্তু আবার কামব্যাক করতে পারেন। চেন্নাইয়ে ব্যাটিং করে তিনি তুলেছেন একটা অসাধারণ লড়াই, আর সেই লড়াই ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন এই পিতৃ শ। বন্ধুরা, আজকের ভিডিওটায় জানাবো সেটা আপনাদেরকে পুরো ডিটেলস, তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফট, আর আজকের ভিডিওতে আমরা একজন প্লেয়ারের কামব্যাক স্টোরি নিয়ে এসেছি, যার নাম হলো পিতৃ শ, যে একসময় ভারতীয় দলের একজন ভবিষ্যৎ ব্যাটসম্যান হিসেবে পরিকল্পনা করা হচ্ছিল, যাকে জাস্ট তুলনা ক্রিকেটের গড সচিন তেন্ডুলকরের সঙ্গে করা হচ্ছিল। সেই হারিয়ে যাওয়া ব্যাটসম্যান পিতৃ শ, যে আবার বুচিবাবু টুর্নামেন্টের মাধ্যমে নিজেকে আস্তে আস্তে ফিরিয়ে আনতে চাইছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেই বিস্তারিত ব্যাপার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। আর তুমি যদি এরকম ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউবের আগে পেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলো না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যাও। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। পিতৃ শ, যে একসময় ভারতের ব্যাটিং এর ভবিষ্যৎ বলে মনে করা হতো, সাম্প্রতিক কয়েক বছরে তিনি একেবারেই হারিয়ে গিয়েছেন। মুম্বাই দলের শৃঙ্খলার সমস্যা আর ফিটনেসের ইস্যুতে তিনি বাদ পড়েছেন, কিন্তু এবার তিনি নতুন দল মহারাষ্ট্রের জার্সি গায়ে যেন একেবারে বদলে গেছেন। এই 25 বছর বয়সী ক্রিকেটার বুচিবাবু টুর্নামেন্টের আগের ম্যাচে 36 তিনি দুর্দান্ত একটা ইনিংসে 111 রানের ঝোড়ো ব্যাটিং করেছেন, যেখানে ছিল 14টি চার এবং একটা ছক্কা। আর বন্ধুরা, এবার তামিলনাড়ু প্রেসিডেন্সির একাদশের বিরুদ্ধে তিনি খেললেন এক ঝোড়ো ইনিংস, 96 বলে 66 রান, আর তাতেই দলকে টেনে নিয়ে গেলেন তিনি অনেকটা আগে। এশিয়া কাপের প্রতি ইনিংসের প্রতিটি বলেই তিনি দেখালেন আক্রমণাত্মক মেজাজ, যেটা একসময় তিনি আইপিএল এ সবাইকে মুগ্ধ করেছিলেন তার এই পারফরমেন্সের মাধ্যমে। তবে ধারাবাহিকতার অভাব তার মধ্যে এখনো স্পষ্ট। আগের ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেখানে তিনি করেছিলেন মাত্র 1 রান, আর এবার সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং বড় ইনিংস করলেন এই পিতৃ। তাহলে বন্ধুরা, একসময় এই ছেলেটির সঙ্গে তুলনা করা হতো ক্রিকেটের কিংবদন্তি তথা ক্রিকেটের গড সচিন তেন্ডুলকরের, আর তিনি পুরোপুরিভাবে হারিয়ে গেছেন এবং আবার ফিরে আসতে চাইছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পিতৃ শ কি পারবে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসতে এবং তার পুরনো গৌরবকে আবার ফিরিয়ে নিতে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা মন থেকে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার যদি মনে হয় আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, তাতে সেও যেন কিছু শিখতে পারে এই ভিডিওটির থেকে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।